আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রশ্নটি দেখুন 2022 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় পর্যায়ে এসেছিল। প্রশ্নটি আমরা এখন দেখছি, সমাধান করার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো খুব সহজেই কয়েক সেকেন্ডেই করা যায়। হ্যাঁ, তো এমসিকিউ পরীক্ষার জন্য যত সহজে করা যায় ততই ভালো। তো আমরা দেখছি ক এর 15% যদি খ এর 20% এর সমান হয় তবে ক অনুপাত খ কত। আচ্ছা, ক এর 15%, একদম বেসিকভাবে চিন্তা করুন। ক ক এর 15% মানে হচ্ছে কি ক গুণ 15/100। এর মানে হচ্ছে গুণের মতো আর কি, সমান হচ্ছে খ এর 20%। খ এর মানে 20% মানে 20/100। তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 20 100, 5। এখানে হচ্ছে 3 দিয়ে 5 দিয়ে 3, 5 দিয়ে হচ্ছে 20। তাহলে আমরা এখানে কত আছে গুণ করলে উপরে 3 ক আর নিচে আছে 20, আর এখানে আছে কত উপরে হচ্ছে, যেহেতু 20 দিয়ে কেটে দিচ্ছি তাহলে মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে, তাহলে খ বাই হচ্ছে 5। হ্যাঁ, খ বাই 5। তাহলে আমরা আর গুণ করতে পারি। আর গুণ করলে হয় 3 কোনাকুনি গুণ করলে 3 5 15 ক, 15 ক সমান হচ্ছে 20 খ। 15 ক সমান হচ্ছে 20 খ। তাহলে এই ক থাকবে এদিকে আর এই খ নিচে চলে আসবে, ক বাই খ হয়ে যাবে, আর এদিকে 20-এর নিচে চলে যাবে এইটা, মানে ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এইটা যাবে হচ্ছে, এইটার নিচে আসবে খ, আর এটার সাথে যেটা আছে এটা যাবে হচ্ছে এই পাশের সংখ্যার নিচে। তাহলে ক বাই খ সমান 15/20। এই ক বাই খ হচ্ছে, এটাই হচ্ছে ক অনুপাত খ। ক বাই খ হচ্ছে 15/20, হ্যাঁ সরি 20/15। 20/15, 20/15 বলা যাবে না, অনুপাতের সংখ্যাগুলোকে যত ছোট আকারে দেখানো যায় সেটাই দেখাতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে 4, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 3। হ্যাঁ, এর নিচে আর আসবে না। তো এটাই হচ্ছে উত্তর। ক এবং খ এর অনুপাত হচ্ছে 4:3। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে চাই।